So what is up guys, it's me Sanjay and welcome to my channel and welcome to my another video guys. So আজকে ভিডিওতে আমরা দেখতেছি কিছু মহান মানুষের ইনস্টাগ্রাম রিল and I know যে ভিডিও বানানোর পর আমার বহুত গালি খেতে হইব কারণ আমি অলরেডি এই কারণে অনেক গালি খেয়ে রাখছি আর ইগনোর মাই চোখ। আমি এখন মাত্র ঘুম থেকে উঠছি, আমার চোখ এখনো চোখে ঘুমাচ্ছে অনেক। अगर किसी लड़की ने BTS हाँ किया हम की और देश के उसकी इज्जत किया सॉरी তোরা তো আমি কই তোরা কোনো দেশি কুকুর তোরা নিব না, তুই জাং কুক না জাং থিয়া হই तो रहने दो फिर। কেমনে স্বপ্ন দশ তোরা তো কখনো দেশি কুকুর তোরা চাইবো না। তুই লয়ে যা, যা ভাই তুই লয়ে যা শান্তিতে থাক একটু দে। এই বালার ভিডিও বানাইস না। মানি আর মি और मी Money. Thank you. I sit by myself. How much? for what? For you. I'm free. Walking to the moon. मैं মায়ের চেহারা দেখছো, এই মায়ের দেখলে মনে হয় মায়ের এখন BTS ফ্যান হওয়ার কথা। যে বয়সে বেডি রিটায়ার্ড হওয়ার কথা ওই বয়সে বেডি মানি বকছো ভাই। আমি BTS ফ্যান কে লেগে দেখতে পাই না, এরা বহুত ক্রিঞ্জ ভাই। এগো মানে বয়স যতই হোক এরা এগো ক্রিঞ্জিনেস বহুত। हमारे BTS मेंबर्स कहते हैं कभी किसी को बुरा मत बोलो, लेकिन हमारा सुगा कहता है जो तुम्हें बुरा बोले सुगा? उसे कभी मत छोड़ो। सानी देओल की बोल भाई ने भाई दैट्स व्हाई आई हेट BTS फैन। अल्लाह हमारे BTS मेंबर कहते हैं कभी किसी को बुरा मत बोलो और हमारा सुगा ना की, लेकिन हमारा सुगा कहता है जो तुम्हें बुरा बोलता है उसे कभी ना छोड़ो। What the fuck man, পড়ালেখা কর তুই স্কুলে যা। সুগা ভাই মানে কমু কি ভাই আনে পোলাপন যে মোবাইল দেখে না। तुम लड़कों की बात करते हो ओ प्यारे हो, हमें तो लड़कियां देख के जल जाती हैं। चेक कर खपे है तरोली, चेक कर गबरू दी बोली, चेक कर। भाई जे बानाइছে भाई সেই अल्लाह मैन लव इट। ओ प्यारो हमें तो लड़कियां देख के जल जाती है। ओह भाई चेक करा अल्लाह माने भाई সেই I like it. এবারে ছাপরি গাল When does this game get good? ভাই আই নো যে সবার একটা পার্সোনাল চয়েস আছে, কিন্তু এত সুন্দর পোলা থাকতে দেশে তারা কিনলে এই বেটা মানে এই বেটা একটার বেডি উপরে ক্রাশ খাওয়া দরকার আছে। হোয়াই ম্যান আবার যদি এমন হয়তো যারা মনে করো খালি BTS এর প্রতি লয়াল, এই BTS ফ্যানি মানে খালি BTS ফ্যানি ওরা, তাহলে ব্যাপারটা মানা যেত। কিন্তু ভাই মানে বকচোদ কয়েকটা পোলাপেন আছে আর মনে করো চেহারার মধ্যে 3.5 কেজি ফিল্টার মেয়েরা আইব আর পর একটা মাস্ক পরবো, এদের কমেন্টে যে আমাকে তোমাকে সুগার মতো দেখায়, তোমাকে ভিয়ের মতো দেখায়, তোমাকে জাংকুকের মতো দেখায়, আমার জামাই হবা, আমার ক্রাশ। তোরা মানে মানলাম BTS একটা K-pop ব্র্যান্ড, তোর ভালো লাগতে পারে, কিন্তু তোর এডি কি এই বস্তির পোলাকে তোর কিনলে পছন্দ হইব? দেশে কি পোলার আকাল লাগছে? আপনারা কি জানেন BTS এর ফুল নাম কি? বিতে বস্তি, টিতে টোকাই, এসে সাপরি। ঠিক আছে না বান্ধবী? সাপরি কি কম আমি অশিক্ষিত একটা লিমিট আছে। মানে আমি BTS ফ্যান, আমি নিজেও না, কিন্তু এই বকচোদ দিনা তগতে কম বস্তি আছে BTS ফ্যানরা ভাই। মানে এরা অটো পাস পাইয়া মানে এমন দশা হয়েছে এখন মাথা গ্যাস্ট্রিক জমে গেছে। আরেকজন কমেন্ট করছে বিতে ভালোবাসি, টিতে তোমাকে, এসে সারা জীবন, ঠিক আছে আর্মি ক্ষয় খেয়ে প্রতিবন্ধী। BTS এর মতো লাগে ওমা পুরা। কি বলেন पूरा এমন ভাবে বলিয়েন না, কারণ বাংলাদেশের বেশিরভাগ নারী BTS ফ্যান। है তারা সবাই মিলে আমার দিকে ঝাঁপিয়ে পড়বে, তখন আমি বাঁচতে পারবো না। ভাই দেখেন আমি কইছি না যে এই সেই হাজারা BTS ফ্যান, তোমাকে BTS এর মতো লাগে? হ্যাঁ বলেন না, মেয়েরা ছাপিয়ে পড়বে এই সেই পাবলিক। এটির কথা আমি কইছিলাম
যে তোরা ভাই মনে কর বিটিএস ঠিক আছে, কোরিয়ান পোলারা ব্যান্ড পোলারা সুন্দর সুন্দর গান গায়, ভালো লাগে, ভালো। এটি কি মনে করে তোরা মনে কর এই কালু মাদার চাঁদ কোথায় বিটিএস লাগে? ওরা যদি আমি কই তের নামে সালমান খান লাগে, তাহলে সালমান খান আমার গাড়ির উপর গাড়ি চালাই দিব। লাগতেছে না, লাগতেছে বিটিএস এর মতো লাগতেছে, তের নামে সালমান খানের মতো, ওরা কিছুর মতো লাগতেছে না। ও একটা আনআইডেন্টিফাই অবজেক্ট, কোনো মানুষ। Yes, I like BTS. Sure, I will marry all 7 of them. अरे तेरी औकात क्या? तू BTS को कैसे कुछ बोलता है? तुझे पता है पूरे दुनिया में उनकी आर्मी हम मिलके কি কম ওরা নিজেকে রোস্ট করে ভাই। আমার কিছু কর আছে। हाँ वो भाई BTS आर्मी, सारा दुनिया में BTS के इतना फैन है, गान फाड़ते तुम लोगों का भैन कलोरी भाई। তখন যে BTS এর ফ্যান আমি তো দেখি, যেটা যে ক্যারি মিনাটের একটা ডায়লগ আছে না, जिनका तीली जैसा शरीर और मोमबत्ती जैसे बाल, कतई शाका लाका बुम बुम वाली पेंसिल लगते भोसड़ी। আর তুই 7 জন বিয়ে করবি, তোর কি গ্যাং ব্যাং করার শখ? আর এটা কোন ধরনের অধিকার যে আমি 7 জনে বিয়ে করবো? ভাই পোলার চয়েস জিগা, পোলা তো আর বিয়ে করতে চাইনি, এটা তো জেডিও জিগা। তোরা তো আমার মনে হয় BTS এর একটাও বিয়ে করবো না, তুই 7টা কেন তোর স্বপ্নে? এই চেহারা দেখে তো আমি পছন্দ করবো না, BTS দূরের কথা। सर आप BTS हिटर्स के बारे में क्या कहना चाहेंगे? माफ करना पर मैं छपरियों पे ध्यान नहीं देता। ভাই এই বাচ্চা পড়তে ভাই তোর পড়া শেষ হয়েছে রে ভাই, যুগে যাইছি ছোট ছোট পোলা পড়া, মানে मैं छपरियों पे ध्यान नहीं देता। छाप तो बड़ो छपरी के वास्ते रे स्कूले जा तुई। आई हेट BTS आर्मी। और अब এই পোলা পাই BTS आर्मी को এরা নিজে করে কামে আর্মি, ও এটা জারি দিয়ে লেখা দিয়ে দিব ওরা আর্মি। এই আর্মি লয়ে তোরা যুদ্ধ করিস দেখ মনে। Wow, Korean Wow. boy, big fan. Thank you. I also live in Bangladesh, but now I still live in South Korea. Thank you. এই চেহারা তার সাউথ কোরিয়া ঢোকার কে পারমিশন দিছে? কেনা দিছে? এই চেহারা পাবলিক করে সাউথ কোরিয়া ঢুকতে যাওয়ার দিকে কিম জং উন আজকে সাউথ কোরিয়ার শত্রু। আমি শত্রুতা কবুল, এই চেহারা পাবলিক প্লেস কবুল না ভাই। এটির উপরে মায়ের ক্লাস খেলবো। লাল প্রিয় ভিডিও তোমার না, তোর ফ্যাটিসটা কি দিকেল প্যান্ট খুলসকে মানে খুললে লাগ, তোর কি দরকার আছে বেললে গুতাগুতি করার? বেল খুললে প্যানও খুললে সমস্যা কি তোর? মানে বকচোদের একটা লিমিট আছে। 98% সে পোলা পাই সব হয়েছে এমন, সবই বকচোদ, মাথার মধ্যে সবের গ্যাস্ট্রিক। মাইয়ারা মনে করো বিন্যাস হয়ে পড়ছে এই পোলার প্রায় মানে কিরাস খাইয়া এই কমেন্ট সেকশনে মানে হাজার মাইয়ের স্টক করে পড়ে রয়েছে, এত সুন্দর পোলা আইরে ভাই। এদিকে BTS ফ্যান মাইয়া গো কেরাস ভালোবাসা, চাঁদের 3টা বললাম খুললা চেহারা 3 কেজি ফিল্টার মাইরা হয়ে যায় তারা কেরাস, মাঝেরা তারা বেরাস। আমাদের মূল দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ। এখন কেন পদত্যাগ চাই? প্রথমত আমি যদি কোয়েশ্চেনের প্যাটার্নে আসি, এবার 2025 সালে আমাদের যে কোয়েশ্চেন করা হচ্ছে, পাস্ট 15 ইয়ার্স এরকম কোনো কোয়েশ্চেন করা হয়নি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সবার কাছে, ইন হুইচ কমন সেন্স একটা ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতর যেতে পারে? আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার কোয়েশ্চেনে এরকম কোয়েশ্চেন করা হয়েছে, লিটারালি আমাদের 45 মিনিট থেকে 1 ঘন্টা চলে গেছে কোয়েশ্চেনে। তবু কেমিস্ট্রি লাইটে ভিত্তি যাক না, কেমিস্ট্রি লাইটে ভিত্তিতে যাক, এটা তো কোনো ফ্যাক্ট না। তবু যদি বইয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আসা যৌক্তিক। তোরা পড়স না, তোকে ব্যর্থতা যে আমি আমি একটা কথা বুঝে তো করে হুন ভালো কথা। সবকিছু তোরা যে চাষ করা, তোরা যে মনে করো যে সবকিছু তো ইজি, সবকিছু আসলে তো ইজি না। এই যে হালার আন্দোলন দেখলাম শিক্ষা বোর্ডের মানে সচিবালয় ভিতরে ঢুকে আছে, কারণ কি? কারণ লোকের শিক্ষা উপদেষ্টা রাত 3:30 বাজে বলছে যে তোমাদের HSC পরীক্ষা স্থগিত। এই জন্য পোলারা গরম হয়ে গেছে, আমরা এখন ভাই গেলাম এটা করুম এটা করুম।
ভাই তোরা কি মনে করছিস একটা জিনিস করা এত ইজি? একটা জাতি শক্তি বুঝ, এখন পরীক্ষা বন্ধ দিব না এটা তো কোনো একজন মানুষের রায় হইব না। এটা দেখা যায় তারা মিটিং করার পর কারো কেউ কেউ বন্ধ দেয়, কেউ কেউ দিবি না, তাদের কথা অনুযায়ী তারা তো ই করবো না কি এমনি কয়ে দিব যে বন্ধ। যত মানুষ আছে তাদের অনুমতি লাগবে ভাই, এই অনুমতিটা দিতে তো সময় লাগে। আর যদি মনে কর এটা কইতো শিক্ষা উপদেষ্টা কইতো যে না যাও তোমাকে বন্ধ না, তোমরা কালকে পরীক্ষা দিও, তো যে আমরা এত শক্তি বসের মধ্যে আমরা কিভাবে আমরা পরীক্ষা দিব হেল্প দিম বলছেন, এখন তোকে বন্ধ দিলেও সমস্যা, তোকে বন্ধ না দিলেও সমস্যা, বেটা করবো কি মরে যাবো? আইন যেটা দোষ ছিল যে এত রাতে দেওয়া ঠিক হয়নি, কারণ মানুষ অনেকে জানেই না যে পরীক্ষা না, কারণ তারা তো ঘুমের তৈরি সকালের জায়গা পরীক্ষা দিতে এমন পোলাপাইন আছে, সো তারা হয়তো জানতোই না যে পরীক্ষা দিয়ে স্থগিত করছে। কিন্তু ভাই মানে এটা না তোরা সচিবালয় ভিতর দিকে ভাঙচুর করে পুলিশের মারবি, তারা পুলিশের গায়ে দিতে আইসস। একটা সময় ছিল ভাই, বিশ্বাস করো, এই যে 5ই আগস্টের পর মানে রাস্তাঘাট আমি যখন বাইরে যেতাম তখন মানুষের প্রশংসা করতো যে ছাত্ররা একটা কাজ করছে, যে কাজটার লেগে মানে যে কাজটা এত বছরে কেউ করতে পারেনি ওই কাজটা ছাত্ররা করছে। আর কিন্তু 5ই আগস্টের পর আস্তে আস্তে এমন অবস্থা যে ছাত্রকে এখন মানুষের কিছু হইলে ছাত্র করে গেলে এখানে ছাত্রকে ইন্টারফেন্স থাকুক বা না থাকুক, কারণ এই হালারা নিজেও একটা চরিত্র এমন বানা লাগছে যে কিছু হইলে আন্দোলন, আমরা ফেল করছি আন্দোলন, আমার পরীক্ষা না আন্দোলন, আমার পরীক্ষা বন্ধ দিয়েছে আন্দোলন, তবে পারামারে আন্দোলন শুরু লাগা খালি আন্দোলন এটাই কাছে আমরা আন্দোলন করুন। ভাই দেখ তোর আন্দোলন করতেও কোনো সমস্যা নেই আমার কাছে, কারণ একটা স্বাধীন দেশে মানুষের অধিকার আছে আন্দোলন করা। তার যদি কোনো কিছু চাওয়া থাকে সে আন্দোলনের মাধ্যমে সে সরকারের কাছে যাইব, সেটা যৌক্তিক না অযৌক্তিক এটা বিবেচনা করে সরকার সেটা গ্রহণ করবো বা ত্যাগ করবো। কিন্তু তোরা আন্দোলনের মধ্যে ভাঙচুর করো, এটা কোনো আন্দোলনের মধ্যে পড়ে না। বুকে শিক্ষা বোর্ড টুটবে সব ভাঙ্গালামো, প্রধান উপদেষ্টা কার্যালয় ঘেরা দিমু হ্যাং দিমু তেন, তোরা কোন হেডারে আমাদের 15 মিনিট সময় লাগবো না যে শেখ হাসিনাকে নিয়ে আসতে। একলা দেখি কয় যে আমরা সবাই টেকে উঠামু, টেকে উঠে শেখ হাসিনা আবার লয়ে আমু, শেখ হাসিনা লয়ে আবার তো পাড়াতে আবার তো রান্না করে খেলা দিব, শেখ হাসিনা লয়ে আমু। মানে ভাই প্রতিবন্ধী তোরা, এটা বুঝছিস তোরা প্রতিবন্ধী কি তোরা সেটা মানে মনে করে যে মানে ওরা যা কইব হেডি হইব, সব কিছু একটা সিস্টেম থাকে। তোমরা সিস্টেমের বাইরে তো চাইলে হইব না, সিস্টেমের ভিতরে তো তোমরা ভালো কিছু চাও না যে সিস্টেমের মধ্যে জিনিসটা আমরা চাই, এটা দেশের জন্য আসলে প্রয়োজন। He's not my boyfriend. I hate him. Whatever. Dean! What? Stop! Why? Because I love you. সকাল দেখি আইনে না ভাই আমি বিটিএস রে যাই কই পোলারা সুন্দর আছে তখন লেভেলের বহুত বাইরে বক্সিদি করিস না তারা, প্লিজ ডোন্ট ডু দিস, বহুত বেশি লাগে দেখতে। সো হোপ ইউ লাইক ইন দিস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আমি জানি ভাই এই ভিডিওটাতে বহুত গালি খাইতে হবে আবার, কারণ আমি বিটিএস এই পর্যন্ত যে কটা ভিডিও বানাইছি সব এতে গালি খাইছি, আর বিটিএস ফ্যান করতে মাথায় গেলু নেই, যা জো মার জো খালো ভাই। মানে আমি যদি ভাই মানে ভালো করে কথা কই রিয়েল শুনে না, এটি এত বড় বড় প্যারাগ্রাফ লেখাতে এছাড়া ভালো হয় না এটি। এরা আমার ভিডিওর কমেন্ট আমার গালি দেয়, গালি দিয়ে কয় তোর কি যোগ্যতা আছে ভিডিও বানা, তবু কি যোগ্যতা আছে আমার কমেন্ট করার? ক ভাই ও কি যোগ্যতা আছে? তার উপরে আমি মানে ওরা আমার লাগে কি ভিকটিম কার্ড খেলো আর আমার ভাই। আমার চ্যানেল আমি যার ভিডিও বানাইছি, আর আমি যেই ভিডিওটি বানাইছি ওই ভিডিও তুই দেখছস, তুই ভিডিওটা তুই দেখে থাকস, তাহলে তুই আমার ভিডিওর মধ্যে লজিকলেস কি কথা আছে? আমি একটা মায়ের ভিডিও বানাইছি, নাম হয়েছে লাম, মাইয়া এসে গিয়ে লেডি বয় টম বয়, মাইয়া নিজের টম বয় দাবি করে, পোলা পোশাক করে পুরা ঘুরে। আমি খালি এটাই বুঝেছি টম বয় বলতে কি বুঝে, তুই মায়ের মতো, তুই পোলা মতো, তুই কিনলে টম বয়, জাস্ট এটা বুঝেছি আমি। আমার কথাই দিই লজিক এটা। এই এর মধ্যে তোরা গালি দেওয়া শুরু করতে মালসা, তোর অধিকার কেমন, তুই কেমন সাহস পাস, তোরা যেমন সাহস পাস আমরা কমেন্ট করে, আমি আমরা সাহস পাই ভিডিও বানানো। তোরা যদি এই ভিডিওর কমেন্টে গেলে গাইলা, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ, মারা খা।